ওই দিন আমাদের বাসায় এসেছিলো আমার 2 বোন, তো ওদের জন্য মা চিন্তা করলো যে স্পেশাল করে চিকেন রান্না করবে। তো ফার্স্টেই হচ্ছে চিকেনে হলুদ, লবণ আর সয়াবিন তেল দিয়ে ম্যারিনেট করে আলাদাভাবে রাখছিল। আর এইখানে হচ্ছে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে সেই ম্যারিনেট করা মাংসগুলোকে একে একে করে ছেড়ে দিচ্ছিল। অল্প অল্প করে আমার বোন ভেজে নিচ্ছিল, তো কড়াইয়ে যেন লেগে না যায়, তো হালকা হালকা করে নেড়েও দিচ্ছিল। তো এইগুলো একটু ব্রাউন কালার করে আমার বোন ভেজে ভেজে নিচ্ছিল। তো ব্রাউন কালার চলে আসলে আমার বোন নামিয়েও নিচ্ছিল। তো এখানে পেঁয়াজ কুচি আর আলু কুচিও রাখা হয়েছিল, আলু কুচি না, আলু স্লাইস করে রাখা হয়েছিল। আর এখানে অল্প কিছু পরিমাণ মাংস ছিল ভাজার, তো এগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছিল। আর এই যে এখানে দেখেন ব্রাউন করে ভেজে নিচ্ছিল। এই মাংসটা ভাজি করে নিলে হচ্ছে কষানোর সময় অল্প সময় প্রয়োজন হয়, আর এইভাবে ভাজি করে নিলে আমার বাবাও সেই মাংসটা অনেক পছন্দ করে। তো তাই দেখা যায় যে এইভাবেই রান্না করা হয়। তো এখানে হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে এখানে লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছিল আমার মা। তারপরে একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছিল। মরিচটা একটু বেশি দেওয়া হয়েছিল, কারণ আমাদের বাসায় সবাই মরিচটা একটু বেশি পছন্দ করে। তো আমার মা সাধারণত এইসব পেস্ট আলাদা করে বানিয়ে তারপরে হচ্ছে মাংসতে দেয়, কিন্তু ওই দিন একটু সময় স্বল্পতার কারণে আর অনেক গরম থাকার কারণে মা এভাবে শর্টকাট করে নিচ্ছিল। তো মাংসগুলো দেওয়ার আগে হচ্ছে এই পেস্টটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছিল। তারপরে হচ্ছে একে একে আলুগুলো দিয়ে হালকা নেড়ে চেড়ে নেওয়ার পরে হচ্ছে আমার মা আলাদা করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছিল এখানে। তারপরে মাংস দেওয়ার পরে মা একটু নাড়াচাড়া করে নিচ্ছিল, মশলা যেন মাংসের গায়ে লেগে যায়। তো একটু কষানোর পরে আমার মা হচ্ছে ওইখানে কষানো মাংসের উপরে পাতিল থেকে জল দিয়ে দিচ্ছিল। তো পরিমাণ মতো জল দেওয়ার পর মা হচ্ছে নেড়ে চেড়ে নিচ্ছিল মাংসটাকে। তো মাংসের ঝোলে যখন একটু বলক চলে এসেছিলো, তখন মা পরিমাণ মতো ঝোল নিয়ে নামিয়ে নিচ্ছিল। দেন পরে আর ক্লিপস নেওয়া হয় না, এই যে খাওয়ার সময় ক্লিপস।